সংশোধনাগারে শনাক্তকরণের সময় দেশরাজকে দেখেই চিনতে পারল মা ও ভাই। চাইছে অভিযুক্তের ফাঁসি হোক। সংশোধনাগারে শনাক্তকরণের সময় দেশরাজকে দেখেই চিনতে পারল মা ও ভাই। চাইছে অভিযুক্তের ফাঁসি হোক। নদিয়ার কৃষ্ণনগরে ঈশিতা মল্লিক খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে শনাক্তকরণের জন্য ঈশিতার মা কুসুম মল্লিক ও ভাইকে শনাক্তকরণের জন্য নিয়ে আসা হয়েছিল কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে। সেদিনের তার মেয়েকে খুন করেছিল এই দেশরাজ। তাকে দেখা মাত্রই চিনতে পেরেছে মা এবং ভাই। অভিযুক্ত দেশরাজকে শনাক্তকরণের সময় দেখা মাত্রই তাকে ঠাঁটিয়ে চড় মারতে ইচ্ছে হয়েছিল মায়ের। মা কুসুম মল্লিক চাইছে পুলিশ প্রশাসন এবং আদালতের কাছে তার মেয়ের খুনের বদলা হিসেবে দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ ফাঁসি হোক দেশরাজের। সরাসরি নিউজ কলকাতায় দেখছেন আপনারা সেই ছবি। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, নদিয়ার কৃষ্ণনগরে ঈশিতা মল্লিক খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে শনাক্তকরণের জন্য ঈশিতার মা কুসুম মল্লিক ও ভাইকে শনাক্তকরণের জন্য নিয়ে আসা হয়েছিল কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে। সেদিনের তার মেয়েকে খুন করেছিল এই দেশরাজ। তাকে দেখেই মাত্রই চিনতে পেরেছে মা এবং ভাই। অভিযুক্ত দেশরাজকে শনাক্তকরণের সময় দেখা মাত্রই তাকে ঠাঁটিয়ে চড় মারতে ইচ্ছে হয়েছিল মায়ের। আপনি কোথায় গেছিলেন দিদি আজকে? আমি আজ কৃষ্ণনগর জেলখানায় গেছিলাম কি করতে? আমার মেয়ের খুনিকে শনাক্ত করতে। আপনি চিনতে পেরেছেন? আমি 100% চিনতে পেরেছি, 100% চিনতে পেরেছি। কি হলো আজকে, ভিতরে কি হলো? চলো দেখার পরে কি মনে হলো আপনার? ওকে দেখার পরে রেজাল্টকে দেখতে পেলেন? হ্যাঁ, আমার বাড়িতে যে খুনি এসেছিল আমি তাকে দেখতে পেয়েছি। ওকে দেখার পরে কি মনে হলো? দেখার পরে ভাবলাম যে আমার নিষ্পাপ মেয়েকে কি করে একটা এইভাবে মানুষ গুলি করে খুন করতে পারে। কৃষ্ণনগর সংশোধনাগারে গেছিলাম। তেসরাজ যে খুনি তাকে কি চিনতে পারলে? এবং আমি তো যাইনি ভেতরে, আমার ওয়াইফ আর ছেলে তারা 100% চিনতে পেরেছে। কি চাইছেন? আমার ফাঁসির সাজা। আমি আগে পুলিশে ভরসা করেছি, এখনো করছি, আগের দিনে করবো। পুলিশ তার কাজ অবশ্যই 100% করেছে। এবার আমি কোর্টের উপরে ভরসা করছি, কোর্টের জজের উপর ভরসা করছি, উনি কি দেবেন। ওনার প্রতি আমার 100% ভরসা আছে।